মুসলিমদের নিশানা করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে ভারতের বিজেপি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল মুসলিমদের শরিয়া আইন। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কার্যকর হল সব ধর্মের মানুষের জন্য অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ব্যক্তিগত আইন বদলে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। ফলে জন্ম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উপর নারীর অধিকার এবং উত্তরাধিকারের মতো ক্ষেত্রে সব ধর্মের মানুষের জন্য একটি আইন কার্যকর হবে। বিভিন্ন ধর্মের নিজস্ব রীতি কিংবা বিধান আর বলবৎ থাকবে না। তবে অভিন্ন বলা হলেও এই আইনের বাইরে থাকবে আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠী। ফলে এই বিধানকে মুসলিমদের বিরুদ্ধে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন অনেকে। নতুন এই আইন জারির ফলে উত্তরাখণ্ডের যে কোনো বাসিন্দার ক্ষেত্রে ধর্ম নির্বিশেষে বিয়ে, বিবাহ বিচ্ছেদের বিষয়ে একই বিধি কার্যকর হবে। সকল ধর্ম এবং সম্প্রদায়ের কন্যা সন্তানরাই সম্পত্তিতে সমান অধিকার পাবেন। ৩ তালাক, বহুবিবাহ এবং বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। তালাকপ্রাপ্ত মহিলা পুনরায় প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে চাইলে তাকে মধ্যবর্তী সময়ে অন্য এক পুরুষকে বিয়ে করতে হবে। বিয়ে না করেও কোনো যুগল একত্রে বসবাস বা লিভ ইন করতে পারেন, কিন্তু তাদের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে। বিয়ে না করে একত্রে বসবাসকারী যুগলের সন্তান সমস্ত অধিকার পাবে। উত্তরাখণ্ডের সমস্ত নাগরিক যারা অন্যত্র বসবাস করছেন তাদের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হবে। উত্তরাখণ্ডের সদ্য প্রণীত এই বিধি নিয়ে বিশেষজ্ঞরা নানা প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই বিধি সংবিধান প্রদত্ত নাগরিকের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের তীব্র বিরোধিতা করেছেন AIMIM এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। তার কথায় অভিন্ন সিভিল কোড অনুযায়ী যদি কেউ হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হতে চায় তাদের আগে অনুমোদন নিতে হবে। এছাড়া হিন্দু বিবাহ আইন, হিন্দু অধিকার আইন এবং উপজাতিকে যখন এখানে ব্যতিক্রম বলে তুলে ধরা হয়েছে, এটিকে অভিন্ন সিভিল কোড আর বলা যেতে পারে না। এটা নির্বাচনী লক্ষ্যবস্তু মাত্র। और आप अपने मजहब के कानून को हम पर कैसे मुसल्लत करेंगे? आप অভিন্ন সিভিল কোডের বিষয়টি ভারতের অনেক আইনজীবীও ভালোভাবে দেখছেন না। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী কলিন গঞ্জালভেস বলেছেন, বিজেপির অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের চেতনার সঙ্গে সমতা রেখে তৈরি হয়নি। এটা একটা রাজনৈতিক অস্ত্র মাত্র, যা তারা ধর্মীয় মেরুকরণের জন্য ব্যবহার করছে। ক্ষমতাসীন বিজেপি অবশ্য বলছে এটা তাদের পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প। পুরো দেশে এই বিধি কার্যকর করা সম্ভব হবে না। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে চিন্তাভাবনা, তারই প্রতিফলন ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।